আমার আব্বা আসলো না জানায়। কেমন লাগে এরকম যে না জানায় যদি সারপ্রাইজ দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে আসলাম সকাল সকালে। সকালবেলা যে এত কুয়াশা পড়ছে কি বলবো। এখন বেলা বাজে 11টা কি 11:30। খুবই কুয়াশা পড়ছে। আর দেখেই তো একদম বুঝতে পারতেছি না, একদম অন্ধকার হয়ে আছে। কারণ বলাই আছে যে একজনের পৌষ মাসেই মানে সর্বনাশ, পৌষ মাস পড়লেই নাকি এরকম। তো দেখলাম আসলেই সত্যি ঘটনা এটাই। পৌষ মাস পড়ছে তো সর্বনাশ হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন কি পরিমাণে কুয়াশা, একদম অন্ধকার হয়ে আছে। আর আমি যখন উঠছি ঘুমের থেকে ওই সময় তো মানে কিচ্ছু দেখা গেছিল না। আর এখন তো বেলা অনেক হয়ে গেছে। আর এখানে অনেক দিন পরে আসলামও। এদিক দিয়ে আলু লাগাইছে। এগুলো হয়েছে এই শীত বেশি যদি থাকে তাহলে কিন্তু এগুলো বেশি ভালো হবে না, এটা জানি অবশ্য। যে বেশি শীত পড়ে থাকলে এগুলো অবশ্য ভালো হয় না। শীতকালে এই ফুলগুলো ফুটে, আমাদের বাড়িতে নিয়ে লাগায় কিন্তু থাকে না। বিড়াল থাকে তো, বিড়ালের বাচ্চাগুলো খুব দুষ্টামি করে, থাকে না ওগুলা। তো যে পরিমাণে ঠান্ডা পড়ছে এই সময়, আমি এমনি বললাম না যে সবার সর্বনাশ। এই সময় যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে তারাই জানে কি পরিমাণ সর্বনাশ। কালকে থেকে এরকম হইতেছে। তো কালকে যখন এরকম হয়েছে, রাইয়ানের সব কাপড় ভিজা। রাইয়ানের এখন একটা কাপড়ও শুকনা নাই। ওকে কম্বল দিয়ে পেঁচাই রাখছি, আমি ঘুমাই গেছে। তো রাইয়ান সুস্থ আছে, সবাই দোয়া করবেন। ওকে কম্বল দিয়ে পেঁচাই রেখে ঘুম পাড়াইছি আমি। কাপড়গুলা একটাও শুকনা নাই, কি করব? রোদও তো নাই, যে রোদ আছে আর আগুনে যে শুকাবো, আগুনে শুকাইলে ওগুলো গন্ধ করে। তো এই জন্য ভাবলাম যে এখন রোদ উঠবে, যদি রোদ উঠে তো এই সময় আমি কাপড়গুলো শুকাইনি, এই যে ধুয়ে এই জায়গায় দিলে শুকাবে। এই বাড়ি তো বাচ্চা আছে যে রোদ উঠলে এরাও দিয়ে দিবে, যেখানে যাই সেখানে। আমাদের এখানে তো জায়গা নাই, কাপড় শুকানোর মতো জায়গা নেই। তো রোদ আসার সঙ্গে সঙ্গে যদি ধুয়ে দিই তাহলে শুকাবে। কালকে এরকম ছিল, মানে রোদ ছিল না, বাতাস ছিল, খুবই ঠান্ডা বাতাস। তো রাইয়ানকে তো বাইরে বের করা যায় না, বাইরে বের করলে ওর ঠান্ডা, আবার নাক দিয়ে মুখ দিয়ে ঠান্ডা গেলেই আবার অনেক সমস্যা হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন রাইয়ানের জন্য। সুস্থ আছে, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। কিন্তু সর্বনাশ হয়ে যাইতেছে। এই যে কি পরিমাণে কুয়াশা। আর এই কুয়াশা থাকে এই 2 মাস পর্যন্ত থাকে এরকম। এই যে আমি যেই মানুষটা আমি শীতের কাপড় পরি না, ওই মানুষ কিন্তু আমি চাদর পরছি, সোয়েটার পরছি, তাও থাকতে পারি না। এই যে বাতাস কিন্তু বইতেছে শিরশির করে। ভুট্টাগুলা মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। আর এই দিক দিয়ে আবার শাক হয়। আমি অবশ্য শাক কুড়াইতে খুব ভালোবাসি। এই যে শাক হয়েছে এই দিক দিয়ে, এই যে এগুলো আর কয়দিন গেলে উঠানো যাবে। আমার কাছে এগুলো শাক খুবই মজা লাগে, কুরিয়া শাক খুবই মজা লাগে, কি বলবো, এত ভালো লাগে। ঠান্ডা না কেনা তোমার? ঠান্ডা না কেনা? হুম, ওই দিক গেলে বাতাস ওই দিক যায় না। তোমাকে যে কইলাম ওই যখন চিল্লাই না, রাইয়ান যদি উঠে ঘুমের তখন আয়াত খুব দুষ্ট, কথা কইলে কথা শুনে না, খালি হনে যা খালি কান্দা দেহ। মামা লাঠি নিয়ে আসবো। এই যে শীতকাল চলে আসে, সবাই গোবর শুকানো শুরু করে দিছে। এই গোবর দিয়ে যখন ধান লাগাবে তখন এই খেতে দিবে এগুলা। এই জন্য এইভাবে রেখে দিছে। বাড়িতে আসলাম, আসে যে ভাত খাই। সকালবেলা এখনো কিছু খাওয়া হয়নি।
ঠান্ডা ভাত ছিল, এগুলো গরম করলাম। ঠান্ডা তরকারি গরম করে খাইতেছি, কারণ মা হচ্ছে এখন রান্না করতেছে। সকালবেলা বিস্কিট কেক খাওয়া হয়েছে, এখন আমি খাইয়া নিই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে, আর আমি যে কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিছি। এখানেই 2টা পর্যন্ত রোদ থাকে, কেবলই উঠলো আর কি। আর এই পাশে কাপড়, এই যে, আর ওই যে এখানে আমাদের রান্না বাড়া চলতেছে। মিষ্টি মিষ্টি রোদ লাগতেছে। সারাদিন কুয়াশার পর এখন হচ্ছে রোদ উঠছে, কি যে ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর গায়ের রোদটা মানে দারুণ লাগতেছে, কারণ সকালবেলা খুবই কুয়াশা ছিল, ঠান্ডা হয়ে আছিল শরীরটা, এখন ভালো লাগতেছে। বিকেল হয়ে গেছে আর একটু রোদ আছে, তো এই সময় আমরা মা ছেলে মিলে একটু ঘুরতেছি। রোদে বেরোছি, রাইয়ান হাসতেছে। শীতকালের রোদটা তো ভালোই লাগে, একটু রোদ পোয়াইতেছি। তো এই দিকে আসলাম, এসে দেখি এইখানে যে মূলা শাক ফালাইছে, অনেক সুন্দর হয়েছে, ওই যে দেখা যাইতেছে, খুবই সুন্দর হয়েছে। ম্যাও। আরেকটা জিনিস, সেটা হলো যে এটা অনেকেই জানেন না, আবার জানেন যে এই যে পুঁই শাকের বিচিটা খাওয়া যায়। আমি অনেক দিন থেকে এখানে দেখতেছি, কিন্তু খাইতে পারি না, রাইয়ান অসুস্থ, এই জন্যে ঠান্ডা কাশি লাগে, এই জন্য আর কি খাইতে পারি না। তো আজকে উঠাই নিয়ে রাইখা দিব, কারণ এখন না রাখলে পরে আর নাও পাইতে পারি, 2-1 দিনের মধ্যে খাইয়ে নিব। এই যে আমি কাছ থেকে একটু দেখাই, এই পাকা পাকা বিচিগুলা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করে খাইলে যে এত মজা লাগে, খুবই মজা লাগে। আর এনারা আগে জানতো না, আমি যখন বলছি তখন দেখি নিয়ে নিয়ে খায়। এর আগে বলছে যে আমরা জানতামই না যেগুলো খাওয়া যায়, একদম ভরে গেছে। আমাদের তো ছিল ওইটা, একদিন ঝড় হয়েছে, ওই দিন ভাঙ্গা পড়ে গেছে। আমি হচ্ছে এগুলা পারতেছি, নিয়ে যাব আমার সাথে, যে আরও আছে, অনেকেই আছে, ছোটরা আছে, সবাই ধরছে। এই যে এগুলা হচ্ছে উঠাই নিয়ে যাইতেছি। শাড়ি দিছ? হ্যাঁ হ্যাঁ, মানে তুই ধরি থাক, মুই এলা পারাম। এই যে একদম সিসাগুলা কি সুন্দর দেখা যাইতেছে। মালা বানাই দিয়ে, কিলে দিয়ে মালা সুন্দর হইবে না? এই যে অনেক সুন্দর হইবে। এলে কাইবা কাটি কাটি খাইছে, ছাগলক খাইছে রে। এই যে অনেকগুলো ছিল, পাতা ছিঁড়ি নিয়ে গেছে। মা এটা হইলে কি নিয়ে আসলাম, এটি তো ভালো লাগে খাইতে না? ফ্রিজে শুয়ে দিলে তো খাওয়া যাবো। এ মানে এটি শুটকি দিয়ে রাঁধিলে মজা লাগবো। আমি হচ্ছে পুঁই শাকের বেশিগুলো টুকাই নিয়ে বাড়িতে আসলাম, আইসা দেখি আব্বা আসলো হঠাৎ, জানি না, না জানায় আসলো। তো আসা মাত্র হচ্ছে বাইরে চলে গেল, খুবই ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর আব্বাকে দেখলাম, আমি কিন্তু জানিই না। আমি বসে থেকে চা খাইতেছি, দেখি আব্বা আসলো, আমি বলতেছি আল্লাহ, আমার দেখো আব্বা আছে, আমার আব্বা আসলো না জানায়। কেমন লাগে এরকম, যে না জানায় যদি সারপ্রাইজ দেয়। আইসা হচ্ছে বাইরে গেল, রাইয়ানের জন্য খালি খাবার নিয়ে এসে, রাইয়ান তো এগুলো খাইতে পারে না, আমি খাওয়াবো।